দুই হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ। একটা হাতও যেন বাকি না থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলো আমরা কবরে নবী দেখতে চাই কি চাই না? কবরে নবী আসবে কি আসবে না? আমার নবীর নূর না মাটি? বলো আমার নবীর নূর না মাটি? নবী ইলমে গায়েব জানে কি জানে না? নবী হাজির নাজির হতে পারে কি পারে না? নবীকে হাজির নাজির হওয়ার ক্ষমতা দিয়েছে কে? ইলমে গায়েবের শিক্ষা দিয়েছেন কে? নূর বানাইছেন কে? এবার চিৎকার দিয়ে বলো নবীর বন্ধুর নাম কি? আল্লাহ। বলো নবীর বন্ধুর নাম, নবীর দোস্তের নাম উচ্চ স্বরে বলো মারহাবা। কারণ প্রতিটি মানুষের লাশ যখন কবরে শোয়ানো হয়, হে ফটিকছড়িবাসী, এই থানায় নয়, শুধু টেকনাফ থেকে তেতুলিয়া নয়, এশিয়ার থেকে ইউরোপ নয়, সারা পৃথিবীর বুকে যখন একজন মানুষকে সাদা কাপড়ে প্যাকেট করে কবরের পশ্চিম পাড়ে যখন নিয়ে যায়, তখন এই কথাই বলা হয়, নামার আগে চার কাঁধে আত্মীয় স্বজন, ছেলে বাবার লাশ, বাবা ছেলের লাশ, ভাই ভাইয়ের লাশ কাঁধের মধ্যে নিয়ে একটা কথা বলে, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী। বলো তিনবার আল্লাহু মুহাম্মদ নবী। আবার বলো আল্লাহু, একটু আওয়াজ হবে, আল্লাহু মুহাম্মদ। বলো এই স্লোগান আপনাদের দেশে আছে কিনা? যখন তুমি মৃত্যু হয়ে যাবে, ইমাম তখন থাকবে না, বক্তা তখন থাকবে না, টিচার তখন থাকবে না, বড় বড় আল্লামা থাকবে না, বড় বড় হুজুর থাকবে না। তুমি মৃত্যু দেখো, তুমি প্যাকেট হয়ে যাবে। তুমি চিৎকার দিয়ে বলবে, সন্তান আমারে কবরে নিও না, জানাজা নিও না। এমন একটা কবরে নিচ্ছ যেখানে ঘর আছে জানালা নাই, যেখানে ঘর আছে দরজা নাই, যেখানে ব্যক্তি যাব সাথী নাই। আল্লাহর নবী চিৎকার দিয়ে বলবে, উম্মত, ওই যে ফটিকছড়ি থানার, ওই যে ফটিকছড়ি থানার তুমি কি গেরাম, কাঞ্চননগর শেয়ারপাড়া 20তম মাহফিলে ইয়া রাসূলুল্লাহ বলে বলে হাত তুলে চলে দেখো, বাবার দিক সব আত্মীয় রয়ে গেল, নানার দিক সব আত্মীয় রয়ে গেল। তুমি চোখটা খুলে দেখো, তোমার লাশটা কবরে আমি গ্রহণ করার জন্য আমি রাসূল হাজির হয়ে গেলাম। বলো ইয়া রাসূলুল্লাহ। ও মুরব্বিরা আরো জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। বলো কবরে নবী আসবে কি আসবে না? কবরে নবীকে পাঠাই দেওয়ার ক্ষমতা কার? এই ক্ষমতা কি দিবে না দিয়ে রাখছে? আল্লাহ। তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার ভাই, আত্মীয় স্বজন কবরের পশ্চিম পাড়ে আসবে, খাট থেকে তোমার লাশটা নিবে। ইমাম সাহেব বলবে, হুজুর বলবে, সুন্দর করে লাশকে তিনজনে কোলে নাও, তিনজনে কোলে নাও। লাস্টে যখন ওই খাট থেকে তিনজন নেবে, তিনজনের 6 হাত, আবার তিনজন কবরে নামবে, ওই তিনজনের 6 হাত। এখানে উপরে 6 হাত, কবরের ভিতরে তিনজনের কয় হাত? 6 6 কত? 12 হাতের লেনদেন হবে রে ভাই, 12 হাতের লেনদেন হবে। ও আমার যুবক বাবারা, যারা আজকের মাহফিল করেছো, যারা মাহফিল করতেছো, টাকা দিচ্ছ, পয়সা দিচ্ছ, তাবারক করতেছো, জিকির করতেছো, স্টেজ সাজিয়েছো, আমার নবীর মাহফিলকে তুমি সাজিয়েছো, তুমি বড় উত্তম সওয়াব করেছো। যখন তিনজন 6 হাতে তোমাকে ডাউনের দিকে, কবরের দিকে দিবে, মিনহা খালাকনাকুম, منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। উচ্চ স্বরে বলো আল্লাহু আকবার। তুমি চৌধুরী সাহেবের লাশ, তুমি পাটওয়ারি সাহেবের লাশ, তুমি মিয়াজি সাহেবের লাশ, তুমি সর্দার সাহেবের লাশ যখন কবরের পাড় থেকে এমনি এমনি দিবে, তুমি চিৎকার দিবে, আসমান জমিন তোমার আওয়াজ শুনবে, কিন্তু কবর যারা দিবে তারা আওয়াজ শুনবে না। তোমার ভাই আবার শুনবে না। তোমার বাবার তুমি ডাক দিয়ে বল, বাবা, ও বাবা, আমার এই চাপা মাটির মধ্যে আপনি দিচ্ছেন, আমি যে চিৎকার দিচ্ছি আপনি কি শোনেন না? ওই মুহূর্তে নবীজি বলবে, নূর নবী বলবে, হাবিব আকরাম বলবে, যিনি রওজা মুবারকে জিন্দা, তিনি ডাক দিয়ে বল, উম্মত কাঁদিস না, কাঁদিস না, চোখটা খুলে দেখ। এই 12 জনের লেনদেনের আগে আমার নূরানি হাতটা দিয়া তোমাকে আমার কোলের মধ্যে আমি স্থান দিয়ে দেব। 2 হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ।
একটু যেন বাকি না থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলো আমরা কবরে নবী দেখতে চাই কি চাই না? কবরে নবী আসবে কি আসবে না? আমার নবীর নূর না মাটি? বলো আমার নবীর নূর না মাটি? নবী ইলমে গায়েব জানে কি জানে না? নবী হাজির নাজির হতে পারে কি পারে না? নবীকে হাজির নাজির হওয়ার ক্ষমতা দিয়েছে কে? ইলমে গায়েবের শিক্ষা দিয়েছেন কে? নূর বানাইছেন কে? এবার চিৎকার দিয়ে বলো নবীর বন্ধুর নাম কি? আল্লাহ। বলো নবীর বন্ধুর নাম, নবীর দোস্তের নাম উচ্চ স্বরে বলো মারহাবা। নবীজি বলেছেন আনা হাবিবুল্লাহ, আনা। এই সাহস, এই কথা বলার অধিকার কার? রাসূলে বলেন আনা, আমি হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত। আবার নবী বলেন আনা মিরাতুল্লাহ, হে সুন্নি জগৎ, আমি নবী হচ্ছে আল্লাহ দেখার আয়না। বলো আমি, আমার নবী হচ্ছে আল্লাহ দেখা। একটু জোরে বলো না, নবী হচ্ছে আল্লাহ দেখা। আর তুই জাহান্নামী বলিস নবী আমার মতো মানুষ। কিরে ভাই, তুই টাইটেলও পড়লি, দৌড়াও পড়লি, দুর্ঘটনা কেন করলি? আমার জন্মের মধ্যে দোষ। ব্যাস, আমি কোনো নাম ধরিনি। যদি কেউ ফতিবোধ করে মনে করো এটার জন্মের মধ্যে দোষ। আফসোস, আমি ওই দিন দেখেছি বঙ্গবন্ধু গৌসবাগের মাজার জিয়ারত করেছে। এগুলি ইতিহাস। আর আজকে অনেকে আওয়ামী লীগকে মিসগাইড করছেন, সরকার দলগুলোকে মিসগাইড করছেন। একদিন জবাব দিতে হবে। আল্লাহর আদালতে সেই দিন বেশি দূর নয়। যারা নবী ওলির শত্রু তারা অবশ্যই একদিন আযাবের সম্মুখীন হতে হবে, ঠিক কিনা? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হক। যারা ওলিদের বিরোধী করে তাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ করে।